নমস্কার বন্ধুরা, প্রাইম সিস্টেম চ্যানেলে তোমাদের স্বাগত। তো আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা তোমরা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছো এবং যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছো, তোমরা জানো যে নতুন অপশন অ্যাড হয়েছে, অর্থাৎ কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এবং তোমরা যারা তেসরা জুনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের রিসাবমিট করতে হচ্ছে, অর্থাৎ তোমাদের পুনরায় ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে। আচ্ছা, এই ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ লগ ইন থেকে শুরু করে একেবারে তোমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট তোমরা কিভাবে পাবে সেটা পর্যন্ত এখানে দেখানো হবে, একদম স্টেপ বাই স্টেপ। অতএব প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই সাইটে আমি ভিজিট করেছি, দেখতে পাচ্ছ। সাইটটি হলো registry.gov.in। এখানে ভিজিট করার পর পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমার যে জেলা সেটা তুমি সিলেক্ট করে নেবে। এখানে আমি জেলাটি সিলেক্ট করছি। এরপরে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে। এরপর তোমাদের ক্যাপচার কোড সেটা টাইপ করে দেবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তো যখনই আমি ওটিপি অপশানে ক্লিক করছি, দেখো এখানে 6 ডিজিটের ওটিপি তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে যাবে এবং সেই ওটিপিটি তোমাদের এখানে এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটা এন্টার করে নিয়েছি। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এর পরবর্তী যে স্টেপগুলো সেইগুলো তো তোমরা জানোই, তোমাদের তবুও আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো যে নতুন অপশানটা অ্যাড হয়েছে সেটা হলো তোমাদের রিলিজন। এবং এই দেখো রিলিজন অপশানটার ক্ষেত্রে এখানে স্টার মার্ক করে দেওয়া হয়েছে। তোমাদের রিলিজন অপশানটা একবারে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের রিলিজন অপশানটা কিন্তু তোমাকে করতেই হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে বেসিক ইনফরমেশন। এটা প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দেবে, তারপরে অ্যাড মেম্বার করে, অর্থাৎ তোমার পরিবারে যতজন সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাড মেম্বার করে সদস্য এখানে বাড়াতে পারবে। প্রথমে হেড অফ ফ্যামিলির পুরো ডিটেলস দেবে, তারপর মেম্বার 2তে যাবে, তারপর মেম্বার 3তে যাবে, মেম্বার 4-এ, একদম স্টেপ বাই স্টেপ যেটা তোমাদের বলা হচ্ছে, স্টেপ বাই স্টেপ তোমাদের এটা করতে হবে। তো যদি তোমরা একটা স্টেপ বুঝতে পারো, মানে হেড অফ দ্য ফ্যামিলি বুঝতে পারো, একই রকম তোমাদের অপশন কিন্তু আসবে। আচ্ছা, যে হেড অফ ফ্যামিলি তার নাম আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? তো টাইপ আমি করে নিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর জেন্ডারটা হচ্ছে ফিমেল। তারপর হচ্ছে ক্যাটাগরি, এরপর রিলিজন, তোমার যেটা রিলিজন সেটা তুমি সিলেক্ট করবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এখানে আরেকটি কথা বলে রাখি, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে তোমাকে এন্টার করতে হবে। তো করে পড়ে দেখো, তারপর পরবর্তীতে রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত। যেহেতু আমি একজন এখানে করেছি, তো তুমি যতজন সংখ্যা বাড়াবে, 1 জন 2 জন 3 জন, দেখো তোমার ফ্যামিলি মেম্বারটাকেও ঠিক অটোমেটিক তোমার এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার যে অনুযায়ী তোমাদের মানে তোমার ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাড মেম্বার করে তুমি সদস্য সংখ্যা বাড়াতে পারো। এরপর হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস। হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আধার কার্ড ডিটেলস, আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বারটা আমি প্রথমে এখানে এন্টার করে নিচ্ছি। তো দেখো আধার কার্ড নাম্বারটা আমি যখনই বসালাম এখানে বলছে আধার কার্ড ডকুমেন্ট। এবার আধার কার্ডের ডকুমেন্ট জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে তোমাকে এখানে আপলোড করতে হবে। 50 কেবি থেকে 200 কেবির মধ্যে করতে হবে। আচ্ছা, এটা করার পর তো
তো এবার তোমাদের কি করতে হবে, তো এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট এখানে দেখতেই পাচ্ছ শো হয়ে গেছে। তারপর এরিয়া টাইপ, তোমার যে এরিয়া সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। যদি আরবান হয় তো আরবান, নয়তো তোমার যেটা হবে সেটা তুমি করে নেবে। এরপর পিনকোড তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশন যেটা সেটা সিলেক্ট করবে। তারপর ব্লক তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলো সম্পূর্ণ করবে, করার পর হচ্ছে ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ তোমার প্রথমে এপিং নাম্বার মানে তোমার ভোটার কার্ডের নাম্বারটা লাগবে, সিম্বল এবং পার নাম্বারটা লাগবে। এবার তোমাদের এই নাম্বারগুলো কোথায় পাবেন, তোমরা দেখবে যে ভোটের আগে নির্বাচন কমিশন থেকে তোমাদের যে একটা স্লিপ দেওয়া হয়েছিল বা বিএলও যেসব স্লিপগুলো দিয়েছিল সেই স্লিপগুলোতেই কিন্তু তোমাদের নামের পাশাপাশি তোমাদের ভোটার কার্ডের নাম্বার এবং তোমাদের কনস্টিটিউট আর সিম্বল এবং অংশ নাম্বার বা পার নাম্বার সেটাও কিন্তু মেনশন করে দেওয়া আছে, সেটা থেকেও দেখে নিতে পারো। এছাড়াও অনলাইন থেকে তোমাদের যে এসআইআর এর 2026-এর লিস্ট সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিচ্ছি এবং পার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাপিং নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা আমি এখানে বসাচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বার যখনই আমি এখানে বসালাম, এবার হচ্ছে ভোটার কার্ড ডকুমেন্টস তোমাকে এখানে আপলোড করতে হবে। কোনো অসুবিধা হবে না, আমি আপলোড করে নিচ্ছি। তো এগুলো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। এরপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। যখনই আমি নেক্সট অপশানে ক্লিক করব, দেখতে পাচ্ছ যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, মানে তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি থাকে ইয়েস করবে এবং সেই রেশন কার্ডের টাইপটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যে রেশন কার্ডটি সেই কার্ডটি তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তোমাকে অবশ্যই সেই রেশন কার্ডের নাম্বারটা তোমাকে এখান থেকে টাইপ করতে হবে। তো যদি আর না থাকে, মানে তোমার ডিজিটাল রেশন কার্ড যদি না থাকে, তাহলে তুমি এখান থেকে নো করে দেবে। তারপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। পরবর্তীতে যে পেজটা সেটা হলো হাউসের সাইজ। তোমার যদি 3 বা তার বেশি পাকা রুম থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করবে। এরপর হচ্ছে তোমার পরিবারে যতজন সদস্য সবার মিলিয়ে তোমাদের জমি কত। যদি জমি থাকে তাহলে ইয়েস করবে, আর না থাকলে নো করবে। এবার যদি তুমি ইয়েস করো তাহলে তোমাকে সেই জমির ডেসিমেলটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এরপর হচ্ছে 4 চাকার গাড়ি যদি কোনো থাকে, সেটা কার হতে পারে, জিপ হতে পারে, ট্রাক্টর হতে পারে। যদি থাকে ইয়েস করবে এবং ইয়েস করার সাথে সাথে সেই গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে টাইপ করতে হবে, ক্ষেত্রে নো করে দেবে। এবার হেলথ ইন্স্যুরেন্স দেখো, এখানে বলছে যে তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। যদি রয়েছে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। থাকে তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্সের টাইপটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে যে তুমি গভর্নমেন্টের কাছে পাও নাকি কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স তুমি করে রেখেছো। গভর্নমেন্টের কোন স্কিমটা সেটা জানতে চাইছে। যদি স্বাস্থ্যসাথী পেয়ে থাকো তাহলে এখান থেকে স্বাস্থ্যসাথী তোমরা সিলেক্ট করে নেবে, আর যদি স্বাস্থ্যসাথী না পেয়ে গভর্নমেন্টের অন্য কোনো স্কিম পেয়ে থাকো তাহলে সেটাই তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নিলাম। তো যেটা পাও সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং ইউআরএল নাম্বারটা মেনশন করতে হবে। আর যদি নো মানে তোমার কোনো ইন্স্যুরেন্স তোমার করা নেই, মানে হেলথ ইন্স্যুরেন্সই নেই, সেই ক্ষেত্রে এগুলো কিছুই হবে না। আর তারপর দেখো সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে এবং নেক্সট অপশান ক্লিক করে বেরিয়ে যাবে। তো এরপর যে পরবর্তী পেজটা আসবে সেটা হলো ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স। যদি তুমি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে এখানে তুমি ইয়েস করবে, আর না হলে তুমি এখানে নো করবে। এরপর তোমার প্যান কার্ড, তাহলে এখানে ইয়েস করতে হবে,
এবং সেই প্যান কার্ড নাম্বারটা মেনশন করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে তুমি নো করতে পারো। ইনকাম মানে পরিবারের সবার মিলিয়ে, তো যত তোমার অ্যানুয়াল ইনকাম সেটা তোমাকে এখানে ডেসিমেলে মেনশন করতে হবে। নাকি গভর্নমেন্ট সেক্টরে কাজ করো, নাকি সেলফ এমপ্লয়, নাকি বিজনেস রয়েছে, নাকি চাষ করো, যে অপশনটা হবে সেটাতে তুমি ক্লিক করবে। আর এখানে আর একটা বিষয়, এখানে মাল্টিপল চয়েসও তুমি করতে পারো, মানে একের বেশিও তুমি সিলেক্ট করতে পারো। আর এই অপশনগুলোর মধ্যে একটাও যদি তোমার ক্ষেত্রে ম্যাচ না হয়, সেক্ষেত্রে নিচের দিকে আদার্স দেওয়া আছে অপশন, সেই আদার্স অপশনে ক্লিক করবে। তো আমি যে ফর্মটা ফিল আপ করছি সে একজন হাউসওয়াইফ, তো আমি এখানে হাউসওয়াইফ অপশনটা দেখতে পাচ্ছি না, তো এখান থেকে আমি আনএমপ্লয়ও রাখতে পারি। এছাড়া আমি এখান থেকে আদার্স, তো যে কোনো একটা আমি রাখতে পারি। তো এখান থেকে আমি আদার্স রেখেছি। তারপর হচ্ছে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখান থেকে আমি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে দিলাম এইচএস। তারপর হচ্ছে পরিবারে কেউ এমপি, এমএলএ বা কোনো পঞ্চায়েত, লোকাল বডিজের কোনো পোস্টে রয়েছো, যদি থাকো বা থাকতে তাহলে এনে ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে নো। একজন গভর্নমেন্ট পেনশন হোল্ডার হও তাহলে ইয়েস করবে, আর না হলে তুমি নো করবে। তোমার যদি জিএসটি রেজিস্টার থাকে তাহলে তুমি ইয়েস করবে, আর না থাকলে নো করবে। যদি এখানে ইয়েস করো তাহলে সেই জিএসটি নাম্বারটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপর সেভ ড্রাফট অপশনে ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তুমি যদি সি এর জন্য অ্যাপ্লাই করে থাকো, তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে চাইছে। যদি তোমার স্ট্যাটাস হিসাবে তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাইতে ক্লিক করবে। আর তুমি যদি ইস্যু করা হয়েছে তাহলে তোমার ইস্যু অপশানে ক্লিক করবে। আর তোমার এগুলো যদি কোনো কিছুই প্রবলেম না থাকে, মানে সিএ এইসব রিলেটেড কোনো সমস্যা যদি না থাকে, এখানে তুমি নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক আছে। যারা সিটিজেন তাদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবলই হবে, তোমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু যারা সিএর আন্ডারে প্রসেস রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এসআইআর 2026-এর ট্রাইব্যুনাল স্ট্যাটাস জানতে চাইছে। তো প্রথমে হচ্ছে যে ইফ ডিলিটেড ইন এসআইআর 2026, তো তোমার নাম যদি এসআইআর 2026-এ ডিলিট হয়ে থাকে, কেস ইজ পেন্ডিং ট্রাইব্যুনাল। তো যদি পেন্ডিংয়ে থাকে বা ট্রাইব্যুনালে, তো এখন কি পজিশনে রয়েছে। তো তোমার নাম যদি ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবে। আর যাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে। যাদের নাম এসআইআর 2026-এর লিস্টে প্রপার ওয়েতে আছে তারা নট অ্যাপ্লিকেবল রাখবে, অ্যাপ্লিকেবল। এরপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর যে গুরুত্বপূর্ণ পার্টটা, এটা কিন্তু সকলের ক্ষেত্রে পাবে না, শুধুমাত্র যারা এলিজেবল 25 থেকে 60 বছরের বয়সের যারা মহিলা তারাই কিন্তু এই অপশানটা পাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে এটা সিলেক্ট করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা সিলেক্ট করবে। এরপর হচ্ছে ডিবিটির মাধ্যমে তুমি কি আগে কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট পেতে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, এবং কোন স্কিম বেনিফিটটা পেতে সেই স্কিমটা এখানে সিলেক্ট করতে হবে। একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে, যে লিস্টে যে ফ্যাসিলিটিটা তুমি পেতে সেটা সিলেক্ট করবে। আবার এখানে বলছে তুমি যে স্কিমটা পাচ্ছিলে সেটা থেকে কি তুমি নিজেকে প্রত্যাহার করতে চাও। যদি এখানে ইয়েস করো তাহলে কিন্তু এটা প্রত্যাহার হয়ে যাবে, আর যদি নো করো তাহলে এটা প্রত্যাহার হবে না, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা নোই থাকবে। তারপর অ্যাড অ্যানাদার স্কিম, এখান থেকে তুমি তোমার স্কিম সিলেক্ট করতে পারো, যে লিস্টের মধ্যে পাচ্ছ সেই অনুযায়ী তোমাকে স্কিম সিলেক্ট করতে হবে। এরপর সেভ ড্রাফট অপশনে ফর্মটা ফিল আপ হয়ে যাবে, যাকে বলে কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেপ্ট। এই ডিক্লারেশন অ্যান্ড কনসেপ্ট অপশানে যখন তোমরা ক্লিক করবে
এখানে দেখো এই চেকবক্স অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। তুমি যদি আরও করে বাদবাকি মেম্বারগুলো একদম সেম প্রসেসে তোমাকে ফিল আপ করতে হবে। তো এখানে ডিক্লারেশন কনসেপ্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি এখানে এরকম একটা অপশান শো হবে, যেটা হলো অ্যাপ্লিকেশন সাবমিট ফ্যামিলি ফর্ম, এবং তোমরা এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে শো হবে, এবং তোমার যে ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলির নামটা সেটাও এখানে শো হবে, এবং যে ডেটে তুমি সাবমিট তোমার এখানে শো হবে। এবং তোমাদের এখানে মেনশন করা থাকবে যে ভবিষ্যতের জন্য তোমাদের এই নাম্বারটি অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। এবার এখানে গিয়ে ওকে ডান করে তুমি বেরিয়ে যেতে পারো, বা ডাউনলোড অপশানে গিয়ে তুমি ফর্মটাকে ডাউনলোডও করে রাখতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটার মধ্যে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে অতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন। নমস্কার।